বছরের এই সময়টা কুয়াশা মোড়া সকালে ঘুম ভাঙায় ওরা। অ্যালার্মের কানফাটা আওয়াজ নয়, এক শান্ত স্নিগ্ধ সুর কানে আসে ভোরের দিকে। বাঁকুড়া বিষ্ণুপুরের পাঞ্চেতে শোনা যায় ডানা ঝাপটানোর শব্দ। আড়াল থেকে ক্যামেরা নিয়ে বসে গেলেই সম্মোহিত হবেন পৃথিবীর রূপ রস গন্ধে। শিশির গায়ে মেখে পরিযায়ী পাখির ঢল নামে বিষ্ণুপুরের পাঞ্চেতে। সেই অতিথিরা সংখ্যায় ঠিক কত? এবার জলজ পরিযায়ী পাখির গণনার কাজ শুরু করল বিষ্ণুপুরের পাঞ্চেত বন বিভাগ। দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে যমুনা ও কালিন্দী বাঁধ দিয়ে শুরু হয় গণনা। পরিযায়ী পাখি এই জলাশয়গুলোতে কতটা কি এসছে সেটা আমরা এবার পর্যালোচনা করে দেখছি। আমাদের বন দপ্তরের সাথে আছেন আমাদের বিষ্ণুপুর নেচার ক্লাবের সমস্ত সদস্যরা এবং বার্ড ওয়াচার সোসাইটি, তাদের সহযোগিতাতে আমরা এই বার্ড কাউন্টটা এবার করছি। বিষ্ণুপুরের যমুনা বাঁধ সহ আশপাশের জলাশয়ে গাদোয়াল, ছোট পানকৌড়ি, মেটি রাজহাঁস, মিঠু আবালিল, রাঙামুড়ি, সরাল, হরিয়াল, কমনকোট, মোহনচূড়া সহ ৩৫ রকমের প্রজাতির পাখি খোঁজ পেয়েছে বন দপ্তর। প্রথমে জলাগুলো চিহ্নিত করি, যেখানে বিভিন্ন রকম মাইগ্রেটরি বার্ড বা রেসিডেন্ট বার্ডের আধিক্য বেশি বা যেখানে আসে আমরা প্রত্যেক বছরই জানি, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে শুধু যে ওয়াটার বার্ডগুলো আমরা কাউন্ট করব সেটা নয়, আমরা তৎসংলগ্ন এবং তার পাশে আশেপাশের বাস্তুতন্ত্রের মধ্যে যে পাখিগুলো আছে এবং তাদের যে ভূমিকা প্রকৃতিতে সেগুলো আমরা গুণে দেখছি। পরিবেশ দূষণ, পাখির চোরা শিকার ইত্যাদি কারণে পরিযায়ী পাখির সংখ্যা কমছে কিনা তাও ধরা পড়বে গণনায়। জলাশয়গুলিতে বিশেষ নজরদারি চালাবে বন দপ্তর। এতে যদি কয়েকটি প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায়, দূর দেশের অতিথিদের একটু স্বস্তি দেওয়া যায়। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।